এই বৃদ্ধ মহিলার কোমরে সবসময় অনেক ব্যথা করত, যার কারণে সে ঠিকমতো সিঁড়িতেও চড়তে পারতো না। তখন একটা রোবট এসে তাকে বলে, তুমি যদি পানিতে সাঁতার কাটো তাহলে তোমার কোমরের ব্যথা ঠিক হয়ে যাবে। কিন্তু বৃদ্ধ মহিলাটা পানিকে অনেক ভয় পেত, যার কারণে সে রোবটের কথা না শুনেই তার দরজাটাকে বন্ধ করে দেয়। কিন্তু পরের দিন রোবট তার পানির ভয় কাটানোর জন্য সারাদিন তাকে পানি দিয়ে বিরক্ত করতে শুরু করে দেয়, যার কারণে বৃদ্ধ মহিলাটা রোবটের উপর অনেক রেগে বেলুনের মতো দেখতে রোবটটাকে ফাটানোর জন্য একটা প্ল্যান বানায়। এরপর সে রোবটটার পিছু করতে শুরু করে দেয়, কিন্তু রোবটটা একটা ঘরের মধ্যে ঢুকে গেলে বৃদ্ধ মহিলাটাও সেই ঘরের মধ্যে ঢুকে যায়। ঠিক তখনই বৃদ্ধ মহিলাটা পিছন থেকে রোবটটাকে পেন্সিল দিয়ে আক্রমণ করে দেয়, কিন্তু রোবট সেটাকে ধরে ফেলে। ঠিক তখনই বৃদ্ধ মহিলাটা দেখতে পায় সে ভুল করে রোবটের পিছু করতে করতে একটা সুইমিং পুলে চলে এসেছে। তখন রোবট তাকে বলে, আমি জানতাম তুমি আমার পিছু করছো, এখনই তুমি এই সুইমিং পুলে নেমে যাও। তখন বৃদ্ধ মহিলাটা রোবটকে বলে, আমার স্বামী এই সুইমিং পুলেই গোসল করছো, কিন্তু একদিন সে এখানেই ডুবে মরে গিয়েছে, যার কারণে আমি পানিকে অনেক ভয় পাই। তখন রোবট তাকে বলে, তুমি আমার সাথে গোসল করতে আসলে একটুও ভয় পাবে না। এরপর বৃদ্ধ মহিলাটা রোবটের কথা মতো পানিতে গোসল করতে নেমে যায়। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। প্রচন্ড শীতের কারণে এই পেঙ্গুইনটা কাঁপতে কাঁপতে তার জানলাটাকে বন্ধ করার জন্য চলে যায়, কিন্তু তখনই সে একটা ঘরের মধ্যে হিটার দেখতে পায়। তখন পেঙ্গুইনটা আরাম করে সেই ঘরের মধ্যে ঘুমানোর জন্য সেখানে চলে যায়। এরপর সে আরাম করে হিটারের সামনে ঘুমিয়ে পড়ে, কিন্তু তখনই সেখানে একটা আর্মি এসে অনেক জোরে বাঁশি বাজিয়ে পেঙ্গুইনটাকে ঘুম থেকে জাগিয়ে দেয়। এরপর সে পেঙ্গুইনটাকে আর্মিদের কাপড় পরিয়ে ট্রেনিং দেওয়ার জন্য বাইরে পাঠিয়ে দেয়। এরপর আর্মি পেঙ্গুইনটাকে ট্রেনিং দেওয়ার জন্য মাটি করতে বললে পেঙ্গুইনটা মাটি করতে করতে আবার সেই ঘরের মধ্যে গিয়ে ঘুমিয়ে পড়ে। তখন আর্মিও সেই গর্ত দিয়ে ঘরে গিয়ে পেঙ্গুইনটাকে ঘুম থেকে জাগিয়ে দেয়। এবার আর্মি অফিসার পেঙ্গুইনটাকে স্কাই ডাইভিং করার জন্য প্লেনে বসিয়ে দেয়, কিন্তু প্লেনে বসার পরেও পেঙ্গুইনটার অনেক ঘুম পাচ্ছিল, যার কারণে সে ঘুমানোর জন্য আর্মি অফিসারকে নিয়ে এই প্লেন থেকে লাফ মেরে দেয়। তখন আর্মি অফিসার একটা গর্তে পড়ে গেলে পেঙ্গুইনটা জলদি করে রুমের মধ্যে গিয়ে ঘুমিয়ে পড়ে, যার কারণে আর্মি অফিসার অনেক রেগে সবগুলো ঘরকেই বন্ধ দিয়ে ধ্বংস করে দেয়। ঠিক তখনই আর্মিদের বস এসে তাকে এই কাজের জন্য গ্রেফতার করে নেয়। এরপর আর্মিদের বস নতুন একটা আর্মিকে সেখানকার অফিসার বানিয়ে দেয়। তখন পেঙ্গুইনের কথা শুনে নতুন আর্মি অফিসার পেঙ্গুইনটাকে নিয়ে সেই হিটারের কাছে গিয়ে আরাম করে ঘুমিয়ে পড়ে। একদিন একটি কুত্তার মাথার মধ্যে একটি উকুন গাছ কাটার মতো কুড়োল দিয়ে চুল কাটতে শুরু করে দেয়। একটি চুল কাটা হয়ে গেলে উকুনটা এবার চিল্লাতে শুরু করে। मैंने कुछ नहीं किया। উকুনটা অনেকগুলো চুল কেটে তার থাকার জন্য ঘর তৈরি করে ফেলেছিল। চুল কাটা হয়ে গেলে উকুনটা এবার কুত্তার মাথার মধ্যে খোসা দিতে শুরু করে দেয়। কুত্তা রেগে গিয়ে এবার তার মাথার মধ্যে চুল কাটতে শুরু করে, যার জন্য মাথার চুলের মধ্যে ভূমিকম্প হতে শুরু করে। তো এদিকে আবার অনেকগুলো জঙ্গলি উকুন মাথার মধ্যে বসবাস করছিল। যখনই জঙ্গলি উকুনগুলো মাথার মধ্যে ভূমিকম্প হতে দেখে তখনই বুঝতে পেরে যায় এই মাথার মধ্যে তাদের শত্রু উকুন আছে, যার জন্য শত্রু উকুন এবং জঙ্গলি উকুনের মধ্যে যুদ্ধ বেঁধে যায়। শত্রু উকুনটা গান দিয়ে ফায়ার করতে শুরু করে দেয় এবং জঙ্গলি উকুনটা তীর মারতে শুরু করে দেয়। এভাবে যুদ্ধ চলতে চলতে শত্রু উকুনটা একটি জঙ্গলি উকুনকে ফায়ার করে দেয়। কুত্তা বলতে পারে যে তার মাথার মধ্যে উকুনের কোনো গড়বড় চলতেছে। এদিকে যুদ্ধ চলতে চলতে শত্রু উকুনের গানের গুলি ফুরিয়ে যায়, যার জন্য শত্রু উকুনটা সেখান থেকে ভাগতে শুরু করে দেয়। কুত্তা ব্যথা পেয়ে চুলের মধ্যে কি চলছে সেটা দেখার জন্য চুল ফাঁকা করতে শুরু করে। কি বলবো তো এই কুত্তাটা লবণের কোটা নিয়ে তার গায়ে ছিটিয়ে উকুন মারতে শুরু করে দেয়, যার জন্য উকুনগুলো কুত্তা চুলের মধ্যে অনেক মজা করতে শুরু করে দেয়। উকুনগুলো কুত্তা চুলের মধ্যে স্কেটবোর্ড নিয়ে খেলতে শুরু করে দেয়, যার জন্য কুত্তা শরীরের মধ্যেও বিড়বিড় করতে শুরু করে দেয়। যার জন্য কুত্তাটা বিড়বিড়ি থামানোর জন্য পিঠে লাঠি মারতে শুরু করে দেয়। যখন লাঠি মেরে বিড়বিড়ি থেমে যায় তখনই কুত্তাটা আরাম পেয়ে যায়। কুত্তার নাক এবং মুখের উপর দিয়ে উকুনগুলো মারামারি করে বেড়াচ্ছিল। এসব করতে করতে একটা উকুন কুত্তার চোখের মধ্যে ডান্স করতে শুরু করে দেয়। উকুনটা একটা চোখে বাড়ি মেরে আরেকটা চোখের ভিতরে ঢুকে যায়। পেছনের আগুন নিভাতে সুইমিং পুলে ঝাঁপ দেয়। গরম পেছন ঠান্ডা হয়ে গেলে কুত্তাটা এবার আরাম পেয়ে যায়। কুত্তা পানির ভিতরে নেমেছিল বলে উকুনগুলো পানির ভিতরে পড়ে যায়। मैंने कुछ नहीं किया। এবার কুত্তাটা এদিকে আরাম করে ঘরে শুয়েছিল, বাট উকুনগুলো কোথা থেকে এসে আবার কুত্তার গায়ের ভিতরে ঢুকে যায়। ये सब क्या देखना पड़ रहा है। মানে এবার কুত্তার গায়ের ভিতরে এতগুলো উকুন ঢুকেছে যার চুলকানিতে কুত্তাটা এবার পাগল হয়ে যায়। কি বলবো, যাই হোক। আমাদের কার্টুন ভিডিওগুলি ভালো লাগলে পেজটিকে ফলো করে যাবেন। একদিন এই গোলাপি সিংহটা উট কেনার জন্য বাজারে চলে যায়। ঠিক তখনই সে 3 ফিটওয়ালা একটা উট দেখতে পায়, কিন্তু সে উটটাকে চেক করতে গেলেই উটটা তাকে লাথি মেরে উড়িয়ে দেয়, যার কারণে সে অন্য একটা উটকে কেনার জন্য চলে যায়। কিন্তু সেই উটটার দাম অনেক বেশি ছিল, যার কারণে উটের মালিক এসে তাকে একটা কম দামে উট দেখায়, কিন্তু সেই উটটা অনেক জোরে দৌড়ানোর কারণে উটটাকে তার পছন্দ হয় না। এরপরে উটটাকে তার পছন্দ হয়, কিন্তু এই উটটাকে কেনার মতো তার কাছে এত টাকা ছিল না, যার কারণে উটের মালিক তাকে অনেক কম দামে একটা উট দেখায়। তখন গোলাপি সিংহটা সেই ছোট্ট উটটাকে কিনে তার বাড়িতে নিয়ে যায়, কিন্তু সে যখন উটের পিঠে মালামাল উঠাতে যায় তখন উটটা সেখান থেকে পালিয়ে গাছের পিছনে লুকিয়ে যায়। এরপর গোলাপি সিংহটা তাকে ধরে আনলে উটটা আবার সেখান থেকে পালিয়ে মানুষের ভিড়ের মধ্যে লুকিয়ে পড়ে, কিন্তু গোলাপি সিংহটা তাকে খুঁজে বের করে তার পিঠের উপরে সবগুলো মালামাল দিয়ে বসে পড়ে, কিন্তু মালামালগুলো অনেক ভারী হওয়ার কারণে উটটা সেগুলোর নিচে ডেবে যায়, যার কারণে গোলাপি সিংহটা বিরক্ত হয়ে মালামালগুলোকে আর উটটাকে নিজের পিঠেই উঠিয়ে নেয়। কিন্তু কিছুদূর হাঁটার পরেই গরমের কারণে তার অবস্থা অনেক খারাপ হয়ে যায়, কিন্তু সে দেখতে পায় শয়তান উটটা আরামে বসে বসে তার সবগুলো পানি খেয়ে ফেলছে, যার কারণে সে অনেক রেগে উটটাকে মারার জন্য আক্রমণ করে দেয়। যাওয়ার আগে আপনি কোন কোম্পানির ফোন ইউজ করেন তা কমেন্ট করতে ভুলবেন না।
এই গ্রামের মধ্যে প্রতিদিন সাপের প্রতিযোগিতা হতো, কিন্তু এই চিন্টু নামের ছেলেটা অনেক গরিব হওয়ার কারণে তার কাছে কোনো সাপ ছিল না, যার কারণে সে কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারতো না। এরপর একদিন যখন চিন্টুর বাবা জঙ্গলে গাছ কাটতে যাচ্ছিল, তখনই সে জঙ্গলের মধ্যে একটা সোনার সাপকে দেখতে পায়। যা দেখার পর চিন্টুর বাবা সোনার সাপটার পিছু করতে করতে সাপেদের আস্থানায় চলে যায়। তখন সে দেখতে পায় অনেকগুলো সোনার সাপের সাথে সাপেদের রানী বসে বসে গল্প করছে। যা দেখার পর সে অনেক ভয় পেয়ে জঙ্গল থেকে পালিয়ে তার বাড়িতে চলে যায়। বাড়িতে যাওয়ার পর চিন্টুর বাবা চিন্টুকে সেই সোনার সাপের ব্যাপারে সবকিছুই বলে দেয়। যা শোনার পর চিন্টু বাড়ি থেকে পালিয়ে সোনার সাপ খোঁজার জন্য জঙ্গলে চলে যায়। অনেক খোঁজাখুঁজির পর চিন্টু সেই সোনার সাপটাকে খুঁজে পায়। তখন চিন্টু সেই সোনার সাপটার সাথে বন্ধুত্ব করে নেয়। এরপরের দিন চিন্টু সাপটাকে তার গ্রামে নিয়ে সাপের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। তখন চিন্টু সাপটা অনেক শক্তিশালী হওয়ার কারণে সে তার সাপটাকে নিয়ে রেসটাকে জিতে যায়।